দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর হবার ঘোষণা দিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বলেছেন, নির্বাচনী হলফনামায় কোনো অসঙ্গতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না সাবেক এবং বর্তমান মন্ত্রী এমপিদেরও। দুর্নীতি দমন কমিশনে নতুন সরকারের যেই অঙ্গীকার, তাতে দুদক আত্মবিশ্বাসী বলেও জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। শপথের পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যরা যখন ব্যস্ত আগামীর পরিকল্পনা জানাতে, তখন নতুন করে দুর্নীতির বিষয়ে নিজেদের অবস্থান জানান দিতে দুদক চেয়ারম্যানের এই আয়োজন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, দুর্নীতি দমনে সরকারের যে অঙ্গীকার, তাতে আস্থা রয়েছে দুদকের। সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার দুর্নীতি দমনে, সেটি আমাদেরকে আরো আত্মবিশ্বাসী করেছে। ফোকাসটা থাকবে প্রিভেনশন। এই জন্য আপনারা দেখছেন যে অভিযান অব্যাহত থাকবে। আমরা খবর পেলেই আমরা সেখানে যাব এবং কোনো বাধাই আমরা মানব না। আগামী 2 মাসের মধ্যেই বিষয়টি দৃশ্যমান হবে বলে জানান দুদক চেয়ারম্যান। আগামী 1 মাস 2 মাসের মধ্যে দুর্নীতি বন্ধে, দুর্নীতি কি বলে এটাকে, রিডাকশন, নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখবেন আপনারা। সাবেক বা বর্তমান বলে কোনো কথা নাই। দুর্নীতিবাজ হিসাবে খ্যাত, দুর্নীতির গন্ধ যেখানে আছে সেখানে আমরা থাকবো। কথা বলেন সদ্য সমাপ্ত নির্বাচনে প্রার্থীদের হলফনামা নিয়েও। এতে সম্পদের তথ্যের অসঙ্গতির বিষয়ে 15 কিংবা 16 জানুয়ারির মধ্যে কিছু একটা হবে বলে জানান ইকবাল মাহমুদ। আমরা তথ্য সংগ্রহ করেছি। We are going to find them out. We are going to hunt them. যারা কালো টাকার সন্ধান দিয়েছে তাদেরকে আমরা ছাড়ব না। আমরা 15-16 তারিখের পরে বিষয়টা বলতে পারবো। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।